ভারতীয় জনতা পার্টি ৩ মণ্ডলের উদ্যোগে লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক প্রগতি যাত্রা অনুষ্ঠিত হল আজ। লক্ষ্মীপুর স্বাস্থ্য কেন্দ্রের সম্মুখ থেকে পদযাত্রাটি আরম্ভ হয়ে লক্ষ্মীপুর শহর অতিক্রম করে জিরিঘাট রেঞ্জ ফরেস্ট কার্যালয় সম্মুখে এসে সমাপ্ত হয়। লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক এই প্রগতি যাত্রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। আজকের এই ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর, বিন্নাকান্দি ও রাজাবাজার মণ্ডলের ৫০০ কর্মকর্তারা যৌথভাবে এই প্রগতি যাত্রা অংশগ্রহণ করেন। উক্ত যাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি সভাপতি রীনা সিংহ, কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি, লক্ষ্মীপুর মণ্ডলের সভাপতি গুঞ্জন কর, বিন্নাকান্দি মণ্ডলের সভাপতি বরুণ সিংহ, রাজাবাজার মণ্ডলের সভাপতি শুভঙ্কর গোয়ালা, লক্ষ্মীপুর শহরের ওয়ার্ড কমিশনারগণ সহ ভারতীয় জনতা পার্টির ৩ মণ্ডলের কার্যকর্তারা। পদযাত্রা শেষে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রীনা সিংহ প্রমুখ। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। ৬০ বছর কংগ্রেস বা বিভিন্ন সরকার ছিল, কেন এই কাজ হলো না? ৬০ বছর ছোট দিন নয়। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সরকার মাত্র ১২ বছর, আর ওনারা ৬০ বছর রাজত্ব করে। আজকে আমরা একটা লক্ষ্মীপুরে স্কুল দেখতে গিয়েছিলাম। দেখছেন তো বিকাশ কাকে বলে, কাকে উন্নয়ন বলে? আমরা দেখেছি ইন্দিরা গান্ধী রাজত্ব করেছেন, রাজীব গান্ধী রাজত্ব করেছেন, কিন্তু আমরা স্কুল ঘর, ভাঙ্গা ঘর, গ্রামের কোনো ভাঙ্গা ঘর ছিল, সেটা স্কুল ছিল। আমাদের বাচ্চারা যখন স্কুলে যেত, মায়েরা ভয় করত যে বাচ্চাটা সুরক্ষিত থাকবে কিনা। সেই পরিস্থিতি ছিল আজ থেকে ১২ বছর আগে। আজকের দিনে আপনারা দেখেছেন, রিনাদি বলেছে যে যখন প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা মানুষকে অ্যাকাউন্ট করাবো,